আসসালামু আলাইকুম। আগে না বিশ্বাস করতাম না। বিয়ের আগে মানে অনেকেই অনেক বলতো আর কি যে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু এই কথাটা মানতেই চাইতাম না যে মেয়েদের কোনো বাড়ি হয় না। এখন মানি, আর এখন বিশ্বাসও করি যে সত্যি মেয়েদের কোনো বাড়ি হয় না। আর যে মেয়েরা নিজে কষ্ট করে টাকা ইনকাম করে নিজের টাকায় বাড়ি করে তারাই বলতে পারে যে এটা আমার বাড়ি, কিন্তু এটা ম্যাক্সিমাম তো হয় না, সবার কপাল তো এক না। কিন্তু আমরা সবাই আশা করি যে নিজেদের একটা বাড়ি হবে, নিজের একটা বাড়ি করব। যাই হোক, যদি আল্লাহ কোনো দিন এই আশা পূর্ণ করে। এই স্বামীর আর এই বাবার দুজনেই টাকা থাকা খুবই প্রয়োজন, কারণ টাকা ছাড়া কেউ কোনো দিন দাম দেয় না। স্বামীর টাকা থাকলে আর বাবার টাকা না থাকলে স্বামী দাম দেয় না, আর স্বামীর টাকা না থাকলে বাবার বাড়ির কেউ দাম দেয় না, শ্বশুর বাড়িরও কেউ দাম দেয় না। এমনই হয়। যদি এমন হতো যে সব জায়গায় দুজনেরই টাকা থাকে, বাবারও স্বামীরও অনেক টাকা থাকে, তাহলে হয়তো কোনো মেয়েদের আর কোনো কষ্টই হতো না। আর হ্যাঁ, স্বামীর বাবার টাকা না থাকলে অনেকেই বলে যে এদের টাকা থাকলে নিজের কিছুই না। নিজের কিছু আবার নিজের কিছু না, দুইটাই আছে। এক নিজের চেয়ে করতে হয়, ওইটা আলাদা, মানে আলাদা কথা। কিন্তু একদিন নিজে অনুভব করে দেখবেন, যখন স্বামীর টাকাই না থাকে তখন কিন্তু কোনো জায়গায় দাম পাওয়া যায় না, আর বাবার টাকা না থাকলেও কোনো জায়গায় দাম পাওয়া যায় না। এইটাই নিয়ম। আর নিজের টাকা না থাকলে তো আছেই, ওইটা তো আলাদা কথা, ওটা তো মানে অপশনাল। সবাই তো আর চাকরি করার সুযোগ পায় না, বা অনেক ফ্যামিলি থেকে চাকরি করতে দেয়ও না মেয়েদের। যাই হোক, আল্লাহ যদি সবার সব সংসারে যদি টাকা ভরপুর দিত, তাহলে মনে হয় সব মেয়েদের কপালে সুখ থাকতো। জীবনটা কত দিনে, কিছু বছর, কিছু দিন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কিন্তু আমরা মানুষ টাকার পিছনেই দৌড়াই, আর টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না, কিছু না, এমনই। আর আমি যে বলবো যে আমি সাধু, আমি টাকা ছাড়া কোনোই করি না, সবারই টাকার প্রয়োজন। টাকা ছাড়া কোনো কিছু, কোনো ইচ্ছা বা কোনো স্বপ্ন, কোনো কিছুই পূরণ করা যায় না। টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, জায়গা জমির জন্য মানুষ মানুষকে খুন করে, কিন্তু আমাদের মাথায় যদি এই চিন্তাটা থাকতো যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আমাদের সবারই একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে মারা যেতে হবে, কিন্তু এটা আমরা কেউ মানতে চাই না। টাকা এমন একটা অদ্ভুত জিনিস যে টাকা ছাড়া ইচ্ছাগুলো পূরণ করাই যায় না, কোনো ইচ্ছাই না। কাউকে কিছু দিতে ইচ্ছা করলে দেওয়া যায় না, কাউকে একটা ভালো জিনিস খাওয়াতে ইচ্ছা করলে খাওয়ানো যায় না। অন্য কাউকে কি বলবো, নিজেরাই তো। এই যে কত মানুষ আমরা যারা নিজেরা ইচ্ছা করলেই একটা জিনিস খেতে পারি না। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক ভালো আছি। আমার থেকেও কত মানুষ কত কষ্টে আছে। সব যাদের টাকা আছে তাদের মাথাও দেখেন কত টেনশন, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরিয়া আদায় করি। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি যে টাকা ছাড়া কোনো ইচ্ছা অনিচ্ছা, তারপরে কারো কিছু চাইলেই দেওয়া যায় না। ইচ্ছা হয় যে অন্য মা বাবা বা অন্য কাউকে কিছু একটা ভালো কিনে দেই, ভালো একটা জামা কিনে দেই, ভালো একটা কাপড় কিনে দেই, ভালো একটা খাবার কিনে দিই, একদিন ভালো কিছু খাওয়াই, কিন্তু ওই জিনিসটার জন্য তো টাকার প্রয়োজন। মানুষ টাকার পিছনে এমনভাবেই দৌড়ায় যে যার যতই হোক না কেন সে আরও বেশিই চায়। যেমন যারা বড় লোক, যাদের তো অনেক টাকা আছে, কিন্তু তারা আরও টাকা চায় যে আমার এতে হবে না, আরও চাই আমার। আর যারা আমরা গরিব আছি তারা তো কোনো কথাই নেই, মধ্যবিত্ত গরিব, তারাও চায় যে আমাদের কিছু টাকা হোক। আবার ওইটুকু আল্লাহ দিবে, তারপরে আবার বলবে আমাদের আরও দাও। মানুষের চাহিদার, ইচ্ছার, শখের কোনো শেষ নাই। তাই তো এরকম যা আল্লাহ যার যতটুকু টাকা দেয় তার থেকে আরও বেশি চায় যে আমার আরও টাকার প্রয়োজন। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আমার রান্নাও শেষের দিকে। আমি রান্না করছি আজকে বাবুর জন্য ছাগলের মাথার মগজ আর যে আলু আর কি যেন বলে লাউয়ের ছোলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছে।
চিংড়ি মাছের ভাজি। পরে সন্ধ্যার দিকে বাবুর জন্য আবার একটুখানি পোলাও রাঁধতে নিয়েছিলাম, পরে চিন্তা করি যাওয়ার জন্য বিরিয়ানি রান্না করি। করে গোশ ছিল না, পরে ডিম আর আলু দিয়ে ডিমের বিরিয়ানি রান্না করে দিলাম বাবুকে। আর আমাদের জন্য পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করছে। অল্প একটু লাউ ছিল, যার কারণে আর আলাদাভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে ফেলেছে। অল্প একটু লাউ আবার আলাদাভাবে কী বা রান্না করবো, তাই মাছ দিয়ে রান্না করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।